মুসলমানদের মাঝের যে ভ্রাতৃত্বটা ছিল, এই ছিল অন্য ধরনের ভ্রাতৃত্ব। আমার বন্ধুগণ, আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আমার নবীজি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনার আনসার সাহাবীরা জীবন বাজি রেখে মুহাজিরদেরকে সাহায্য করতে লাগলেন। আমার নবীজি মক্কায় যখন সাহাবে কেরামকে নিয়ে চলে আসলেন, একজন ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন। নবীর সঙ্গে হিজরত করে যখন মদিনায় চলে গেছেন, বউ নাই, বাচ্চা নাই, সব মক্কায়। বড় ব্যবসার চাবি তার হাতে ছিল, কিন্তু দোকান তো মক্কায় রেখে এসেছেন, কিচ্ছুই করার ছিল না। আমার নবীজির সামনে একদিন সে আব্দুর রহমান ইবনে আওফ ইতিমের মতো বসে আছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে আমার চোখে পানি চলে আসলো। তোমার পাশে আজকে কেউ নাই মনে হচ্ছে। ও আব্দুর রহমান, তুমি যে আজকে দিন গ্রহণ করার কারণে দুনিয়ার সবকিছু মাইনাস করে ফেললে, তোমার কষ্ট হচ্ছে নাকি? আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি যে দিনটা গ্রহণ করেছি, আমি যে ইসলামটা গ্রহণ করেছি, এর চেয়ে বড় পাওয়া আমার জীবনে আর দ্বিতীয়টা নাই। আমি আপনাকে পেয়েছি, আমি আমার আল্লাহকে পেয়েছি, এটা আমার সবচেয়ে জীবনের বড় পাওয়া। আমার নবীজি বলেন, আব্দুর রহমান, তোমার ব্যবস্থা কিছু আমি করে দিচ্ছি, দেখো একটু ওয়েট করো। আনসার সাহাবীকে ডাক দিচ্ছেন, আনসার সাহাবীকে ডেকে বলছেন, আনসার সাহাবী, আমার আব্দুর রহমান খুব ধনী সাহাবী ছিল, মক্কার মাটিতে মিলিয়নার ছিল, বিলিয়নার ছিল। অতএব আমার আনসার সাহাবী, আমার এই ধনী সাহাবীর জন্য দেখো তো কিছু করা যায় কিনা, দেখো তো, এটা চেষ্টা করে দেখো। আনসার সাহাবী নবীর কথাকে বরকত মনে করে ঘোড়ার পিঠে তাকে চড়াইয়া দিলেন। মদিনার সবচাইতে বড় দুইটা খেজুর বাগান তিনি দেখায় দিলেন। এরপরে বলছেন, আমার ভাই, ও আমার মুহাজির ভাই, তুমি তো দুইটা খেজুর বাগান দেখলে, যে খেজুর বাগানটা তোমার পছন্দ, সেই খেজুর বাগানটা আমি নবীজির অর্ডারে এক্ষুনি তোমার নামে দলিল করে দিতে চাই। ভ্রাতৃত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ভালোবাসবো আমরা কার জন্য? আসতে বলবেন, ভালোবাসবো আমরা কার জন্য? কিন্তু ক্যাম্পাসের সামনে যে গাছের জোড়ায় জোড়ায় ভালোবাসে, এটা কার জন্য? শয়তানের জন্য না মেয়ে পাওয়ার জন্য? ভালো করে উত্তর দেন। হ্যাঁ, এই যুবকরা কথা বলো। ও, ভালোবাসা ঠিক, ভালোবাসা ঠিক, সমস্যা নাই। কিন্তু কোন ভালোবাসা? যে ভালোবাসাটা অবৈধ না বৈধ? আচ্ছা, আল্লাহ কি মেয়ের দিকে তাকাতে মানা করেছেন? নারীর দিকে তাকাতে মানা করেছেন? না, তাকাতে বলেছেন। মার দিকে তাকাও, তাকাতে বলেছেন। মেয়ের দিকে তাকাও, তাকাতে বলেছেন। বোনের দিকে তাকাও, তাকাতে বলেছেন। বউয়ের দিকে তাকাও। অন্যের বউ না, অন্যের বউ না। কিসের বউ? নিজের বউয়ের দিকে তাকাও। আল্লাহ তো মানা করেননি। স্বামী স্ত্রী যখন প্রেম নিবেদন করে, প্রেম বিনিময় করে, তখন ফেরেশতারা মুস্কি মুস্কি হাসি দেয় আর তাদের আমলনামায় সওয়াব লেখে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে এমন কোনো কাজ নাই যে কাজে দোয়া নাই। সকল কাজে দোয়া আছে এবং সকল কাজই হলো ইবাদত। সকল কাজ কি? ইবাদত। সেটা যদি কোরআন এবং সুন্নাহ মাফিক হয়ে থাকে। আপনি বাথরুমে ঢুকেছেন, শৌচকার্য করছেন, পেশাব পায়খানা করছেন, এটা কি ইবাদতের বাইরে? এটাও ইবাদত। আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই। বলছিলাম ওই মুহাজির সাহাবীর কথা। আনসার সাহাবী এবার বললেন, ভাই, দুইটা খেজুর বাগান দেখায় দিলাম, যেই খেজুর বাগান তোমার পছন্দ হবে সেই খেজুর বাগানটা তুমি খেয়ে নিবা। সেই খেজুর বাগানটা আমি তোমার নামে দলিল করে দেব, তুমি সেখান থেকে খেয়ে নিবা। আনসার সাহাবীর এই কথা শুনে মুহাজির সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ খুশি হয়ে গেলেন। এরপরে বলছেন, ও আমার ভাই, তুমি আর কি কি বলতে চাও বলো। এবার বলছেন, ভাই রে,
আমি জানি এই মদিনার কোন মেয়ের বাবা তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ মদিনায় তোমার কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দিয়ে দেব, আমার বউটাকে তুমি তোমার বউ বানায়া নিবা। ভ্রাতৃত্ব আছে? আসতে কয় ভ্রাতৃত্ব ছিল? ছিল। কি ভ্রাতৃত্ব ছিল দেখেন। 2 খেজুর বাগানের অর্ধেক দিয়ে দিতে চাইলেন, নিজের বউটাকে তালাক দিয়ে তার হাতে তুলে দিতে চাইলেন, কিন্তু আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ভাই আব্দুর রহমান, বলছেন ভাই আনসারের সাহাবী, খেজুর বাগানও দেওয়া লাগবে না, বউ তালাক দেওয়া লাগবে না, আমি খুশি হয়েছি তোমার কথায়, শুধু তুমি আমাকে ব্যবসার কিছু সাইড আমাকে দেখায় দাও, একটু বাজার দেখায় দাও। ছোট্ট বাজার তাকে দেখায় দেওয়া হলো, ছোট্ট ব্যবসা শুরু করে দিলেন। ওই যে বরকত হওয়া শুরু হলো, বরকতে বরকতে ধন্য হচ্ছেন আব্দুর রহমান ইবনে আওফ। কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়েটাকে প্রয়োজন মনে করে, যৌবন আছে যার, বিয়ের প্রয়োজন আসতে কয়, আসতে বলেন কেন? অনেকে বুড়ো চাচা লজ্জায় বলতেছেন, হুজুর আমার তো প্রয়োজন শেষ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিয়েটাকেও জরুরি করে দিয়েছেন। বিয়ে করাটাও ইবাদত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বিয়ে করতে বলেছেন, এটা ইবাদতের কাজ। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আওফ প্রয়োজন মনে করলেন, কয়েক রাতে সোনা কামাই করলেন, সেই সোনাগুলো বিক্রি, সেই সোনাগুলোর সঙ্গে করে নিয়ে একটা মেয়েকে দেখতে গেছেন বিয়ের নিয়তে। সেই মেয়েটাকে পছন্দ হয়ে গেছে, বিয়েটা করে নিলেন। নবজি দাওয়াত পেলেন না। কে দাওয়াত পেলেন না? কি সমস্যা কি? কোনো সমস্যা, অসুবিধা? ওখানে আওয়াজ হলো কেন? কি ব্যাপারটা কি? ও ও আচ্ছা, কোরআনের মাহফিল এটা। কিসের মাহফিল বলেন তো? কোরআনের মাহফিল। এই জায়গায় যদি ফেরেশতাদের লিস্টে, যদি ফেরেশতারা কিন্তু লিস্ট করে, সেই ফেরেশতার লিস্টে যদি আপনি বেয়াদবের তালিকায় পড়েন, জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। এটা কিন্তু বিশাল ব্যাপক জায়গা, এটা খেলতামাশার জায়গা না। একটু বসেন, একটু বসেন। আমি তো আমার বাপের কাহিনী বলতে আসিনি, নবী সাহাবীদের জীবন থেকে কিছু কথা বলতে এসেছি। একটু বসেন না, কত সময় এদিক সেদিক চলে যায়। আমি আসছি অনেক আগে, আমি চাইছিলাম যে একটু আগে ভাগে উঠব, কিন্তু আমার দেশের 95% মাহফিল কমিটির একটা প্রবলেম কি জানেন? এমন সময় উঠায় দেয় যখন মানুষের যাওয়ার সময় হয়ে যায়। একদম 95% কমিটির এই চিত্র। এটা আমার দেশে বলে লাভ হয় না, বলে লাভও হয় না। ময়মনসিংহে এক মাহফিলে গেলাম, 8টার দিকে মাহফিলে গেছে, বলে হুজুর খাওয়া দাওয়া করেন? বালিশ দিলাম, শুয়ে পড়েন। তো বললাম যে আমাকে উঠাবেন কখন? গত বছর বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে তুলব। রাত 3টার দিকে ডাক দিছে আমার। রাত কয়টা? 3টায় ডাক দিয়ে বলে হুজুর চলেন। আমাকে 3টায় দিলেন, গত বছর মেহমান কয়টা? হুজুর 4টায় ছিল, এবার আপনাকে 1 ঘন্টা আগে দিচ্ছে। এই নওগাঁ মান্দা বদলগাছির সাথী, মান্দার সাথে একটা থানা আছে বাগমারা, নাম শুনেছেন তো? বাগমারাতে এক মাহফিলে গেলাম, বলতেছে হুজুর আপনার বয়ান রাত 4:30টায়। তো বললাম কেন? হুজুর আপনার মাহফিলও শেষ, আপনার বয়ানও শুরু, মাহফিলও শেষ, আপনি শেষ দোয়া করবেন হুজুর। আমি বললাম যে ভাইজান লোক কি থাকবে? কিন্তু হুজুর লোক থাকার দরকার নাই, খালি আওয়াজ দরকার, আওয়াজ। বিচিত্র না, সবকিছুই সময় মতো হওয়া উচিত। এই সিচুয়েশনটা হতো না যদি একটু আগে ভাগে উঠলে এই পরিবেশটা একটু সুন্দর থাকতো। যাই হোক,
সমস্যা নেই, লোকজন বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শুরু করেছি ভ্রাতৃত্ব দিয়ে। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে সংকট আজকে আমাদের মাঝে কিসের? ভ্রাতৃত্বের। যে রোগ, যে সময়ের, সেই রোগ বিষয় তো কথা বলা দরকার। আজকে আমাদের মাঝে মোহাব্বত নাই, আমরা এত হৃদয়হীন হয়ে পড়েছি। একটা মানুষকে মেরে 49 টুকরা বানাচ্ছে মানুষ, 49 টুকরা। মানুষ এতটাই পাষাণ, হিংস্র হায়নাও এত পাষাণ নয়। একটা মানুষকে মেরে হাড় হাড্ডিকে পৃথক করে, গোশতগুলোকে কষায়ের মতো কেটে টুকরো টুকরো করে, কোমরের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করে মাংসকে সরানো হচ্ছে, অস্তিত্বহীন করা হচ্ছে, আউট করে দেওয়া হচ্ছে। আমরা কোন দুনিয়া আমরা বসবাস করছি? এই আধুনিক দুনিয়ায় ইসরায়েল 20 সেকেন্ড পর পর এক একটা করে মাল্টি স্ট্রিট বিল্ডিং এর উপরে বম্বিং করছে। বম্বিং এর ধোঁয়ার উপর দিয়ে মানুষের লাশ উঠতেছে উপরের দিকে। আজকে মানবতা কোথায়? কিসের প্রযুক্তির উন্নয়ন, কিসের হোয়াটসঅ্যাপ লাইন, ভাইভার, কিসের যোগাযোগ? যে যোগাযোগ আমার ভ্রাতৃত্বকে মজবুত করতে পারে না, ওই যোগাযোগের কোন মূল্য আল্লাহর আদালতে নাই। ঠিক কিনা বলেন? সব চলে গেছে, ভালোবাসা নাই, ফুলের কোনো গন্ধ নাই। এদের কি ফুল এগুলো? প্লাস্টিক, কোনো গন্ধ নাই। মানুষের মনও প্লাস্টিক নাই, সব বিদায় নিয়েছে। মানুষ আগে ওয়াজে কান্ত। আমার তা মাহফিলের বয়স প্রায় 25 বছর, 26 বছর। একটু কথা বললেই কান্ত। এখন হাজারো দোয়া করেন, চোখে পানি নাই। মানুষ কেন যেন হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, শোকে নাই। দিলের মধ্যে আল্লাহর ভয়ই নাই। দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি হবে, তার অন্তর তত নরম হবে। কি হবে? নরম হবে। এই জন্য তাকওয়া দরকার, ভ্রাতৃত্ব দরকার। ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, একটু কাজে লাগবে। আমরা ভ্রাতৃত্ব তৈরি করব, ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হব। আজকে ভাই গন্ডগোল। আজকে সন্তান তার মাকে সম্পত্তির লোভে বটি দিয়ে জব করে। আছে না? আছে না? নাই? কোথায় আছে? এগুলো কি চলছে দুনিয়াতে? এর মূল কারণ হলো ভ্রাতৃত্ব নেই, এবং মূল কারণ হলো আমরা কি ছেড়ে দিয়েছি বলেন তো? কি ছেড়ে দিয়েছি? প্রতিদিন একটা বান্দার সুস্থ থাকার জন্য কোরআনকে কয় পৃষ্ঠা করে তেলাওয়াত করা দরকার। তেলাওয়াত নাই। মোবাইল পাইলেই ঘন্টার পরে ঘন্টা খালি আছে না? আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে দেখতে চান। যদি টুকটাক সমস্যা হয়ে যায়, তোমরা ঠিকঠাক করে নিও। একজন সাহাবীর কথা বলছিলাম, মনে আছে কিনা? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করে কিছু সোনা কামাই করলেন। সেই সোনা দিয়া একটা মেয়েকে তিনি বিয়ে করে বউ বানায় বাড়িতে নিয়ে আসলেন। 3-4 দিন পর নবীর কাছে গিয়ে সুন্দর পোশাকে, সুন্দর সুগন্ধে যখন দাঁড়িয়েছেন, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে আজকে একটু ভিন্ন দেখা যাচ্ছে। চেহারায় কেমন যেন লাবণ্য দেখা যাচ্ছে। চেহারার মধ্যে তোমার মধ্যে বরকত লক্ষ্য করছে। তুমি কি কিছু করছো নাকি? উনি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, আমি তো বিয়ে করে ফেলছি। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, বিয়ে করলা তুমি, দাওয়াত পাইলাম না আমি? তুমি আমারে দাওয়াত দিলা না, আমি বিশ্বনবী দাওয়াত পেলাম না, কেমন কথা? সাহাবী এবার মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, দাওয়াত দেব কখন, মনি তো নাই। কি নাই? এরকম হয় কিনা? এখনো হয় না? হয়। কাছের বন্ধু কিন্তু বিয়ের দাওয়াত মিস হয়ে যায়, দাওয়াত পায় না। বিয়ে হয়ে গেছে, আমার নবীজি বলছেন, বিয়ে তো হয়ে গেছে, ভালো কথা, সমস্যা নেই, দেখতে গেছো, বিয়ে হয়ে গেছে, ভালো কথা, কিন্তু আমার তো দায়িত্ব আছে। তুমি হিজরত করে আমার সঙ্গে মক্কা থেকে মদিনা এসেছো, বিয়েটা যে করলাম, মোহরানার টাকা তুমি দিলা কেমনে? হুজুর, ব্যবসা করেছিলাম, কয়েক রতি সোনা কামাই করেছি,
সেই সোনাটা সম্পূর্ণ আমার বউকে দিয়া, সেই বউটাকে আমি রানী বানায় আমার বাড়িতে নিয়ে আসছি, মোহরনা আদায় করেছি, হিজাব কবুল হয়ে গেছে। আমার নবীজি এতটাই খুশি হলেন, আমার নবীজি সেই পরিবারের জন্য দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুর রহমান ইবনে আওফ যে ত্যাগ স্বীকার করে মক্কা থেকে মদিনা পর্যন্ত এসেছে, সব কিছু মাইনাস করে দিয়া আমার আব্দুর রহমানের ব্যবসা এবং পরিবারে তুমি আল্লাহ বরকত দিয়া ধন্য করো। পরিবারে এমন বরকত হলো, 13 সন্তানের বাপ। কয় সন্তান বলেন? কয় সন্তান? 13 সন্তান। নবীজি দোয়া করে দিলেন। আচ্ছা, সন্তান কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। আপনার কয়টা? 4টা। আপনার কয়টা? মাশাআল্লাহ, এটা কি 4 দলীয় জোট হলো না? এখানেও 4, এখানেও 4। আপনার কয়টা? মাত্র 2টা। কি একটি হলে ভালো হয় না? 2 সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। হ্যাঁ, কি স্লোগান দিল! অথচ হাদিস, তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ, তোমার অধিক সন্তান জন্মদানকারীর মানে পরিবারে বিয়ে করো, মেয়েকে বিয়ে করো, সন্তান বাড়াও, উম্মত বাড়াও। ফাইন্নী ওয়াহিকুমুল ইয়াউম, আমি রাসূল কিয়ামতের দিন গর্ব করে বলবো আমার এতগুলো উম্মত আছে। আল্লাহু আকবার বলেন। সন্তান এটা একটা বরকত। সন্তান বেশি হলে এটা কি সম্পদ না? সম্পদ না বলেন তো? কিন্তু আল্লাহ একটা ভাগ করে দিছে ইদানিং আধুনিক দুনিয়াতে, যার সম্পদ আছে তার সন্তান নাই, আবার যার সন্তান আছে তার আবার সম্পদ নাই। আচ্ছা, ধনীর ছেলে, ধনীর সন্তান বেশি না গরিবের সন্তান বেশি? বলেন বলেন বলেন। গরিবের সন্তান কোনো কিচ্ছু লাগে না, কোনো চিকিৎসাও লাগে না, কোনো পেট কাটা লাগে না। পেট কাটা কি কয়? সিজার। সিজার লাগে না। মানে আমরা তো বাংলা কই না, আমরা ইংরেজি কই সবসময়। সিজার, সিজার লাগে না। পৃথিবীর কোন প্রাণী, মানুষ ছাড়া কোন প্রাণীর কি সিজার লাগে? লাগে না। কোন প্রাণীর সিজারের প্রয়োজন হয় না। খালি প্রয়োজন হয় কার? মানুষের। প্রয়োজন হতো না। এটারও কারণ আছে। কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে ডাকাত, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? যেখানে ইনজেকশন দিলে হয়ে যাবে সেখানে কি করে? অপারেশন। ইনজেকশনের জায়গায় কি? অপারেশন। আমার কথা কি বুঝতেছেন ভাই? কোন প্রাণীর সিজার নাই, মানুষের সিজার লাগে। গরিবের কোনো সিজার লাগে না। গরিবের আল্লাহ রাব্বুল আলামিন বছরের মাথায় একটা, অপর মাথায় একটা দিয়ে দেন, একসঙ্গে 2টাও দেন। বিয়ের বয়স 11 বছর, বাচ্চার সংখ্যা হলো 9টা। কোনো বছর মিস আছে? কোন বছর মিস আছে? কোনো গ্যাপ ট্যাপ নাই। কিন্তু ধনী বিয়ে করেছে 23 বছর, 23 বছরের বাচ্চা একটাও আসে নাই। শেষমেশ থাইল্যান্ড চলে গেল চিকিৎসার জন্য। চলে গিয়ে কোনো মতে একটা সন্তান পেটে ধারণ হলো। সেই সন্তানটার বয়স যখন পেটে 9 মাস হয়ে গেছে, ডাক্তার বলে পজিশন ঠিক নাই, সিজার। কি লাগবে? সিজার লাগবে। বাচ্চা দুনিয়াতে চলে এলো। বাচ্চা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ডাক্তার বলে দিল ওর তো এখনো ম্যাচুরিটি আসে নাই, পরিপক্ক হয় নাই, তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে নাও। চোখে দেখে না, কানে শোনে না, তাড়াতাড়ি নিয়ে নাও আইসিইউতে। আইসিইউতে কিছুদিন থাকার পরে 2-3 বছর বয়স যখন হয়ে গেছে, সেই বাচ্চাটা যখন সবার সামনে আসে, তাকায় একদিক, নজর আরেক দিক। এই হাসান ভাই বলেন তো, আল্লাহ গরিবকে সন্তান দিয়ে ভরপুর করে দিয়েছেন, ধনীকে সম্পদ দিয়েছেন। আল্লাহ বলছেন ধনীকে তুই টাকা দেখবি, আর আমার গরিব বান্দাগুলো সন্তান দেখে চক্ষু শীতল করবে। সুবহানাল্লাহ। গরিব বেশি খায় না ধনী বেশি খায়? হ্যাঁ বলেন। ধনী বেশি খায়। কে বেশি খায় বলেন? গরিব বেশি খায়। আচ্ছা, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামের লোকই তো বেশি খায়। শহরের লোক মুলার নাস্তা করে। কিসের নাস্তা? কি মুলা চেনেন তো? শহরের মানুষ মুলা দিয়ে নাস্তা করে।
4-5টা রুটি নিয়ে বসে, এতগুলো রুটি নিয়ে বসে ডাক্তার বলে দিয়েছে 2টার বেশি খাওয়া যাবে না, একটা খেলে। কিন্তু গ্রামের মানুষ যখন খাওয়ার প্রয়োজন হয় সে ফজরের সময় উঠে এক চট সে জমিতে হাল চষে আসে, কায়িক পরিশ্রম করে। 9টা বাজার সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বউকে বলে, বউ রে কি খাবার আছে, রান্না এখনো শেষ হয় নাই, রাতের কি খাবার আছে, পান্তা নিয়ে আয়। পান্তা নিয়ে আসছে, পাতিলের তলে 1 কেজি পান্তা, 1 সের চালের পান্তা। সেই পান্তা নিয়ে যখন ডিশ নিয়ে বসেছে, গাবলা নিয়ে বসেছে, এতগুলো লবণ, 4-5টা পেঁয়াজ আর কাঁচা মরিচ 3-4টা বসে গেছে মজার তালে। এমন খাওয়া খাইলো গ্রাসের মতো, গরুর মতো গ্রাস দিয়া খাচ্ছে এতগুলো করে। 5 মিনিটে 1 কেজি চাল শেষ। এরপরে বলে, বউ আরো কিছু আছে নাকি? না। খাইছো কেমন? 1 কোনা ভরলো। কয় কোনা ভরছে? কে বলেছে মানুষ সম্পদ পেলেই সুখী হয়ে যায়? না না, সুখী হওয়ার একমাত্র মাধ্যম কে? কে কে কে? মাধ্যম আল্লাহ। কিন্তু গরিব মানুষগুলো খায়, আল্লাহ তাদেরকে খাওয়ার মতো বরকত দিয়ে দিয়েছেন। ধনী মানুষ খেতে পারে না, ডায়াবেটিস হয়ে গেছে, খেতে পারে না। এটা 2 গ্রাম, এটা 3 গ্রাম, এটা 4 গ্রাম খেতেই পারে না। এতগুলো আঙ্গুর সুন্দর করে সাজানো গোছানো 1 কেজি আঙ্গুরের সামনে থুয়ে রাখছে। হাজি সাহেব খেতে নাই, একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী বলে, স্যার আর খাওয়া যাবে না কেন? ইনসুলিন নিতে হবে। একটা খায় আর ইতিমের মতো চায়, আইরে পোড়া কপাল, খাইতে পারি না। কি কথা কি বুঝতেছে? কোনো চিন্তা নাই। অর্থ আছে কার কত, সম্পদ আছে কার কত, এগুলো চিন্তার কোনো বিষয় নয়। আল্লাহর কাছে আমরা চাবো সম্পদ না সুখ? বলেন 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 বলেন। আল্লাহর কাছে আমরা চাবো অসুস্থতা না সুস্থতা? গোটা দুনিয়ার সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি অসুস্থ, কোনো লাভ আছে নাকি? কোনো লাভ নাই। কথা তো বিভিন্ন দিকে চলে গেল, আবার লাইনে চলে আসে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে আমাকে আপনাকে। এই উদাহরণ দিয়ে তিনি এক সাহাবীকে টেনেছিলাম, আব্দুর রহমান ইবনে আওফ। আমার নবীজি বলছেন, বিয়ে করছে ভালো কথা, তুমি মোহরের টাকা আদায় করছো নাকি? মোহরের টাকা আদায় করেছি। ওই যে কয়েক সোনা কামাই করেছে, সেই টাকাগুলো, সেই সোনাগুলো দিয়ে বউটাকে রানী বানায় ঘরে নিয়ে আসছি। রাসূল দোয়া করে দিলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করে চরম জখম হলেন, রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। রক্তক্ষরণ আর বন্ধ হলো না, শেষ পর্যন্ত রক্তক্ষরণ হয়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্দুর রহমান ইবনে আওফ কত বড় ভাগ্যবান, এতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আওফের জীবনটা আমি টেনে নিয়ে আসার অন্যতম যে দিকটা ছিল সেটা হলো, ওই যে মনে আছে কিনা, আনসার সাহাবী বলে ফেললেন, ভাইরা আমি তোমার জন্য একটা খেজুর বাগান দিয়ে দিলাম, আমার 2টা বউয়ের মধ্যে একটা বউ তালাক দিয়ে আমি তোমাকে দিতে চাই। এই যে ভ্রাতৃত্ব, এই যে মহাব্বত, এই ভালোবাসা আমাদের মধ্যে তৈরি হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মহাব্বত তৈরি করতে হবে। সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্বটা এত মজবুত ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের বেশ কয়েক বছর পর প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। দ্বিতীয় খলিফার আমলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তিনি খলিফাতুল মুসলিমিন। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে ঘুমিয়ে পড়েছেন বিছানায়। তিনি গভীর ঘুমের মধ্যে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন বিশ্ব নবী তার সামনে দাঁড়াইছেন। দরজার কাছে এসে সালাম দিয়ে বলছে, আলী বহুদিন যাবত তোমার সঙ্গে দেখা হয় না, কথা হয় না। এই কথা বলে নবীজি তার পাশে শিওরে বসে পড়লেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুরে 3 আঙ্গুলে নিয়া সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা আলীর মুখের মধ্যে তুলে দিলেন, বিসমিল্লাহ বলে তার মুখে খাবার উঠায় দিলেন, একটা খেজুর উঠায় দিলেন। তিনি স্বপ্নের মধ্যে খাওয়া শুরু করলেন। স্বপ্নের মধ্যে খেতে খেতেই ঘুম তার ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, ঘুম থেকে জাগা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নবীর স্বপ্ন মিথ্যা না সত্য? জোরে বলেন। শুধু সত্য না মহাসত্য?
মহাসত্য। তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে, আবেগ আপ্লুত হয়ে পড়লেন, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। আল্লাহর নিকটতম বান্দা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নামাজ আছে, সেটা হলো শেষ রাত্রির নামাজ, তাহাজ্জুদ নামাজ। আমরা রেগুলার পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ, আরও জোরে বলি ইনশাআল্লাহ। দিন শেষে সবার সঙ্গে বন্ধুত্ব হেরে যাবে, বন্ধুত্ব থাকবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার একমাত্র মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা টাইম হচ্ছে শেষ রাতের সময়। সাইয়েদনা আলী তাহাজ্জুদ পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন। ফজরের যখন আজান হয়ে গেছে, মসজিদের দিকে রওনা করলেন, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজ পড়াচ্ছেন কোনো নিয়োগপ্রাপ্ত ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন যিনি রাষ্ট্র পরিচালনা করেন, সেই লোকটাই নামাজ পড়াতেন। মানে যে স্বপ্ন আলী দেখেছেন, সেই স্বপ্ন ওমরে ফারুকে দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক ছাদের নিচে গোটা দুনিয়ার মানুষকে রেখে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, সেই মহান রবের তোমরা দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃজন করেছেন এবং তোমার পূর্বের সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন। সেই মহান রবের তোমরা গোলামি করো। আমরা এমন রবের গোলাম, যে রব দুর্বল নন, যে রব ক্লান্তি তার মধ্যে জায়গা পায় না, ঘুম যার মধ্যে আসে না, যিনি কখনো বুড়ো হবেন না, যিনি কখনো বেহুশ হবেন না, মতিভ্রম হবেন না, তিনি আমার কে? একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে সবাই বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। 9টা বাক্য মিলে একটা আয়াত। আমার রবের পরিপূর্ণ পরিচয় যে আয়াতের মধ্যে পাওয়া যায়, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যাকে ঘুম পর্যন্ত স্পর্শ করে না, এমনকি তন্দ্রা পর্যন্ত যিনি জান্নাত সিনাও যার মধ্যে হয় না, তিনি আমার কে? সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার ক্ষণিকের বাসিন্দা করে পাঠায়া দিয়েছেন। আমি একটা লক্ষ্যে দুনিয়াতে এসেছি, আমাকে একটা লক্ষ্যে পাঠিয়ে দিয়েছেন। সেই মূল লক্ষ্য হলো, সবার আগে চিনতে হবে যাকে, সবার আগে বুঝতে হবে যাকে, সবার আগে বোঝা পরিণত হবে যার সাথে, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহকে আমি বাদ দিতে চাইলেও আল্লাহকে আমাকে বাদ দিবেন? আল্লাহ আমাকে ছাড়বেন? ছাড়বেন না। আল্লাহ আমাকে ছাড়বেন না। আল্লাহ আমার বিচার করবেন। আল্লাহ আমার ফয়সালা চূড়ান্ত না করা পর্যন্ত তিনি থেমে যাবেন না। কারণ মহান রব্বুল আলামিন বান্দাকে সুস্পষ্ট ভাষায় জানায় দিচ্ছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু।
যে ব্যক্তি যাররা পরিমাণ, যে ব্যক্তি অণু পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। আবার যে ব্যক্তি চুল পরিমাণ খারাপ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। যাররা বলা হয় এমন একটা শব্দকে যা খালি চোখে দেখা যায় না। এমন কিছু ভালো আমল বান্দা সেদিন দেখবে, আবার এমন কিছু মন্দ আমল বান্দার সামনে আল্লাহ পাক উপস্থাপন করবেন। সেই মহান কঠিন দিন, সেই কঠিন দিনের বিশ্বাস যার যত গাঢ় হবে, আল্লাহর প্রতি মহাব্বত তার তত গভীর হয়ে যাবে। কারণ আমার আল্লাহ নিজে পরিচয় দিতে নিয়ে 3 নম্বর আয়াতে তিনি পরকালের পরিচয় দিয়েছেন। তিনি বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। সকল প্রশংসা তার, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিকানা কার? আসতে বলবেন না কার? আল্লাহ হচ্ছেন সেই দিবসের মালিক। আল্লাহ নিজ হাতে বিচার করবেন, কাউকে ছাড় দিবেন না, কাউকে ছেড়ে দিবেন না। কারণ আল্লাহ নিজে বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহু আকবার। তোমরা তোমাদের ওজনকে সঠিক করো, ওজনের হেরফের করো না। দুনিয়াতে ওজন যার সঠিক হবে, আখিরাতে ওজন তার সঠিক হবে। দুনিয়াতে বিচার যার সঠিক হবে, আখিরাতেও বিচার তার সঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই 16 বছর যে বিচারালয়গুলো দেখেছি, কোর্ট কাছারিগুলো দেখেছি, সেখানে কি সঠিক বিচার না ব্যাঠিক বিচার হয়েছে? সঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। পৃথিবীর প্রত্যেকটি জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় বিচার কি তার নিজস্ব গতিতে চলে? নিজস্ব গতিতে কি আইন চলে? সব জায়গায় একটা প্রভাব চলছে, প্রভাব বিস্তার চলছে। এই 54 বছরে কেউ কেউ মুক্তিযুদ্ধকে ব্যবসা মনে করেছিল। আসতে কন কেন? আসতে কন কেন? মনে যা দেশের সম্পদগুলো বাইরে পাচার করেছে। যে নেতৃত্বে সম্পদ পাচার হয়, সেই নেতৃত্ব হচ্ছে দেশের শত্রুদের নেতৃত্ব। আসতে বলবেন, জোরে বলুন ঠিক কিনা বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক আজ থেকে 1 বছর আগের দিকে যদি তাকাই আর এখনকার বাংলাদেশের দিকে যদি তাকাই, বলুন তো এই যে পরিবর্তন, এই যে একটা পট চেঞ্জ হয়েছে, সম্পূর্ণ অবদান কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাকের। আল্লাহ এই পরিবর্তনটা করে দিয়েছেন। জুলুম টিকে না, জুলুম টিকে না। যেখানেই করেন না কেন, শুধু রাষ্ট্রে না, ব্যক্তি জীবনেও টিকে না। আপনি জুলুম করবেন, ঠকে যাবেন। অহংকার করবেন, হেরে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। হিংসা করবেন, হিংসার আগুনে আপনি দাউ দাউ করে জ্বলে শেষ হয়ে যাবেন। এক বেচারি বিয়ে করবে। আগের যুগে বিয়ে করতে যেত মানুষ হলো ঘোড়ায় চড়ে যেত। তো এক গ্রাম, ওই গ্রামের মধ্যে এক মুরব্বীর ঘোড়া আছে। তো যুবকটা বিয়ে করতে যাবে, তো মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আমার অমুক দিন বিয়ে, আপনার ঘোড়াটা লাগবে। তো চাচা আবার ওই যুবকটার উপরে খুব রাগ ছিল, চান্স পাই না। যখন কিছু ঘোড়াটা লাগবে, মুরব্বী বলে, আমি তোরে ঘোড়া দেব? তুই ভাবলি কেমন আমি তোরে ঘোড়া দেব? জব্দ হয়ে চলে আসছে বাড়িতে। মসজিদে গেছে কদরের রাত্রিতে। কদরের রাত্রিতে নামাজ কালাম পড়ে শেষ মোনাজাতে দোয়া করতে নেই, বলে, আল্লাহ আজকের রাতে আমার কোনো কিছু চাওয়া নাই, আমার কিচ্ছু চাওয়া নাই,
আমার চাওয়া শুধু একটাই, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন ঘোড়া মরে। এরকম লোক তো মনে হয় আমার দেশে নাই, মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? তো বলে দোয়াটা কইরে বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে তার বৃদ্ধা মা কান্দে। তো সন্তান মাকে বলে, মা তুমি আজকে কদরের রাত তুমি এরকম করে করে আওয়াজ দিয়ে দিয়ে কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? তাহলে মালাকুল মউত দোয়ায় আসছে কিনা বলেন? কার কাছে আসছে? যাওয়ার কথা কার কাছে? ঘোড়ার কাছে না যায় আসছে কার কাছে? গরুটা কার? তো সন্তান মাকে বলে, মা তুমি আজকে কদরের রাত তুমি এরকম করে করে আওয়াজ দিয়ে দিয়ে কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? তাহলে মালাকুল মউত দোয়ায় আসছে কিনা বলেন? কার কাছে আসছে? যাওয়ার কথা কার কাছে? ঘোড়ার কাছে না যায় আসছে কার কাছে? গরুটা কার? নিজেরই গরু। সম্মানিত ভাইয়েরা, হিংসার ফলাফল এমনই হয়। অহংকার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে চূর্ণ করে দেন। মেধাবী ছাত্রগুলো বলে ফেললো, আমিও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ভাঙ্গাচুরা পড়াশোনা করেছি। ঢাবিতে যারা পড়াশোনা করে তারা মেধাবী। এদেশের বিভিন্ন আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান আছে না নাই বলেন তো? ভাষা আন্দোলন থেকে শুরু করে নিয়ে স্বাধীনতা আন্দোলন, সবকিছুতেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে সমস্ত আন্দোলনে ঢাবির একটা অবদান আছে। এটি একটি আলাদা ময়দান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথাই আছে। আমি রাত বেশি হয়ে গেছে তো আমি চিন্তা আছি যে আপনারা আমাদের থেকে দৌড় যে কখন মারবেন আমি চিন্তা করতেছি। সবাই থাকতে রাজি আছেন তো? এই মেধাবী ছেলেগুলো বলল, যার কত কোটা, এই মুক্তিযোদ্ধা কোটা, তারপরে কি কোটা আছে? হ্যাঁ, ও উপজাতি কোটা, হ্যাঁ, আরো, হ্যাঁ, দুনিয়ার কোটা মোটা দিয়া যারা মেধাবী ছাত্র এরা ঝরে পড়তেছে, ওরা চাকরি পাচ্ছে না, ওদের ভাগে আর নাই, সব ভাগ ওরাই দখল করে ছাড়তেছে। ওরা বলল যে পড়াশোনা করে লাভটা কি? এত স্টাডি করলাম, পড়াশোনা করলাম, যারা কোটাওয়ালা ওরাই নিয়ে যায়। বলল না, মেধার ভিত্তিতে যাচাই হোক। যুক্তি আছে না নাই বলেন তো? আচ্ছা, বলল। যদি শুনেও থাকতো তাও একটা কথা ছিল, জবাব তো দিতেই হবে। এই 16 বছরের যে নেত্রী আমার দেশে ছিল, ওনার জবাব না দিলে ওনার মুখ মানে ঠিক থাকতো না, জবাব দিতেই হবে। উনি জবাব দিয়ে বললেন যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? বলে এই 54 বছর পরে সেই বাচ্চাদেরকে রাজাকার গালি দিলে এরা সহ্য করে বলেন তো? এটা কি সহ্য করার মতো? আর এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। অহংকার করবেন, শেষ হয়ে যাবে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, জীবন মৃত্যু আল্লাহ পাক দিয়েছেন। যতই যোগ বিয়োগ গুণন ভাগ করেন না কেন, সব মানে যোগের সব অঙ্কের ফলাফল হলো মৃত্যু। অঙ্কের ফলাফল কি? মৃত্যু, মরে যাব। এই চিন্তা মাথায় নিলে পরে কোনো হিংসা আসবে না, কিচ্ছু আসবে না। আমরা কার গোলাম হয়ে যাব বলেন? আসতে বলবেন না, কার গোলাম হয়ে যাব? আল্লাহ। আসুন, আল্লাহর গোলাম হওয়ার জন্য কিছু চরিত্র সুন্দর করা দরকার। আমি এমন একটা সূরা থেকে আজকে কথা বলতে চাচ্ছি যে সূরাটা প্রত্যেকটা পরিবারে এটার আলোচনা থাকা দরকার। এটা সামাজিক সূরা, সূরাতুল হুজুরাত থেকে আমি কিছু কথা বলতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা হুকুম করেছেন এবং সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা ভ্রাতৃত্ব নিয়ে কথা বলেছেন, তাকওয়া নিয়ে কথা বলেছেন। আসুন
ধীরে ধীরে সে আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেমন হওয়া উচিত এই বিষয়ে সুন্দর করে সূরাতুল হুজুরাতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা হলো কি? মুমিনরা হলো পরস্পর ভাই ভাই। এখানে কিন্তু কাফেরকে ভাই বলা হয় নাই, মুশরিককে ভাই বলা হয় নাই। কাদেরকে বলা হয়েছে ভাই ভাই? মুমিনদেরকে বলা হয়েছে যার মধ্যে ঈমান আছে। যার মধ্যে কি আছে বলেন? ঈমান আছে। ঈমান থাকবে যার মধ্যে, সেই হবে আমার ভাই। যার মধ্যে ঈমান থাকবে না সে আমার কখনো ভাই হতে পারে না, সে আমার কখনো বন্ধু হতে পারে না, সে আমার কখনো সম্পর্ক সূত্রে কোনো কিছুই হতে পারে না। কারণ সম্পর্ক হবে হলো ইসলামের ভিত্তিতে। কোনো পুরুষ যদি কোনো নারীকে বিয়ে করতে চায়, সব নারীকে সে বিয়ে করতে পারবে না। মুসলিম ইহুদিকে বিয়ে করতে পারবে না, খ্রিস্টানকে বিয়ে করতে পারবে না। ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোন মুশরিক নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে তাদের জন্য হারাম করে দিয়েছেন। কোন মুশরিক নারীকে বিয়ে করতে পারবে না। আমার দেশে কিছু পরিবার আছে যে পরিবারগুলো স্বামী হলো মুসলমান, বউ হলো হিন্দু, স্বামী হলো মুসলমান, বউ হলো খ্রিস্টান, স্বামী হলো মুসলমান, বউ হলো ইহুদি। মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামগুলো বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে সবার আগে লালন করতে হবে। ইসলাম দিয়ে সবকিছু। রাজনীতির নিয়ন্ত্রণে ইসলাম থাকবে না, ইসলামের নিয়ন্ত্রণে রাজনীতি থাকবে। রাষ্ট্রের নিয়ন্ত্রণে ইসলাম থাকবে না, ইসলামের নিয়ন্ত্রণে রাষ্ট্র থাকবে। রাষ্ট্রের অধীনে ইসলাম থাকবে না, ইসলামের অধীনে রাষ্ট্র থাকবে। রাষ্ট্র দিয়ে ইসলাম পরিচালিত হবে না, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আজকের সমাজে আমরা তা দেখছি উল্টা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলগুলো আমাদেরকে চলতে দেয়নি, মাহফিলে বাধা দিয়েছে। মঞ্চে যখন উঠেছি এই দীর্ঘ 16-17 বছর, মঞ্চটার সঙ্গে সঙ্গেই প্রশাসনের লোক এসে গোটা মঞ্চ ঘেরাও করে রেখেছে। ডানে বামে কিরামুন কাতিবিন বসে রাখছে। কম অত্যাচার করেনি। সমস্যা ওদের একটাই ছিল, সেটা হচ্ছে জাতি যদি সচেতন হয় আমাদের নেতৃত্বে আগুন ধরে যাবে। কিন্তু জাতি কি জেগে ওঠে নাই? জাতি কি জেগে ওঠে নাই? জাতি কি ঘুম থেকে জাগ্রত হয় নাই? হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা অনেক সংকট দূর করে একটা লেভেলে চলে আসছি, একটা পর্যায়ে চলে আসছি। আমরা এক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। কে কোন দল করি এটা ভাবার আগে ভাবতে হবে কি আমি আল্লাহর গোলাম হতে পেরেছি কিনা, আমি আল্লাহওয়ালা হতে পেরেছি কিনা, আমি আমার আল্লাহকে বন্ধু বানাতে পেরেছি কিনা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাকে মাথায় রাখতে হবে। মুমিনরা কেমন হবে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। সূরাতুল হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই। কোনো যদি সমস্যা হয়ে থাকে ফাসলিহু
ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, সমাধান করে নাও, কিন্তু কখনো শত্রুতা করো না, হিংসা করো না। পরস্পরে কাদা সরাসরি করো না, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন ওয়াত্তাকুল্লাহ। আবার তিনি বলছেন, ও বান্দা, কাউকে না ভয় করে আমি আল্লাহ আমাকে ভয় করো। কার কথা? আল্লাহর কথা। তাহলে ভ্রাতৃত্ব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আজকের পৃথিবীর জন্য। আজকে যদি মুসলমানদের মধ্যে যদি ভ্রাতৃত্ব থাকতো, আজকে ফিলিস্তিন জ্বলন্ত অগ্নিকুণ্ড হতো না। গাজাকে মৃত্যুপুরী বানিয়ে ছেড়েছে। গাজা হয়ে গেছে এখন একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড, যেখানে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট্ট সন্তান বাপকে হারিয়ে, মাকে হারিয়ে, 1.5 বছর 2 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাস্তায় হাঁটতেছে, কেউ নাই। সেদিন ছোট্ট একটা বাচ্চাকে দেখলাম ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ছাগলের ঘাস চাবায় চাবায় খাচ্ছে। ছোট্ট একটা মেয়ে ফিলিস্তিনের মাটিতে লিখতেছে, ও আল্লাহ, শুনেছি দুনিয়াতে তোমার 200 কোটি মুসলমান বান্দা আছে, কিন্তু তোমার কোন একটা নিয়ে আসলো না। শুনেছি আল্লাহ তোমার জান্নাতে নাকি অনেক খাবার আছে, আমাদের মৃত্যু দাও, আমরা জান্নাতে গিয়ে খেতে চাই। সম্মানিত ভাইরা, এগুলো কেন হচ্ছে? আমাদের মধ্যে ভাই ভাই ভাব আছে, ভালোবাসা আছে, ভ্রাতৃত্ব আছে। জমি কেনে একজন, আরেকজনের হিংসায় ঘুম হয় না, আছে না? জমি কিনছে একজন, একটু ভালো জমি কিনছে, ও যে জমি কিনছে এই টেনশন, আরেকজনের ঘুম নাই। কি পরিমাণে হিংসা! আমার বন্ধুগণ, আজকে যদি মুসলমানদের মধ্যে যদি ভ্রাতৃত্ব পয়দা হয়ে যেত, যদি মুসলমান যদি পরস্পর ভাই ভাই হয়ে যেত, আজকেই করুণ দৃশ্যগুলো দেখা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় এই আয়াতের অনুকূলে আরেক জায়গায় বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দড়িকে শক্ত করে ধরো, কোরআনকে শক্ত করে ধরো। মতপার্থক্য সৃষ্টি করো না আমার বন্ধুগণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে 56টি মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান। ইহুদির জনসংখ্যা হলো প্রেজেন্ট ওয়ার্ল্ডে বর্তমান দুনিয়াতে 1,52,00,000 ইহুদি, আর মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। 200 কোটি মুসলমান যদি আজকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতো, 1,52,00,000 ইহুদিকে ধরাশয়ী করার জন্য অস্ত্র লাগতো না, শুধু মুখের থুতু মেললেই যথেষ্ট হয়ে যেত। থুতু মারলেই যথেষ্ট হয়ে যেত। পোড়া কপাল ভাইরে, কঠিন দৃশ্য। জানেন কি চলতেছে আজকে? কেউ কথা বলে না, কেউ প্রতিবাদ করে না। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, ওই 47 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত ইহুদিরা যারা সেখানে শেল্টার নিয়েছিল ভাড়াটিয়া হয়ে, ক্ষণিকের জন্য তারা আসছিল, ভাড়াটিয়া হয়ে গেছে এখন বাড়ির মালিক। আসল যারা বাড়িওয়ালা, তাদেরকে বম্বিং করে উড়াইয়া দিচ্ছে। কিচ্ছু না, 56টি মুসলিম রাষ্ট্র লাগবে না, আমার বাংলাদেশের মতো, পার্শ্ববর্তী দেশের মতো হাতে গোনা কয়েকটা 5-6টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো,
কোন বাতিল শক্তির দুর্গ পৃথিবীর বুকে টিকতে পারত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তোমরা হলো পরস্পর পরস্পরের ভাই, ইসলাহ করো, ঠিকঠাক করে নাও, নিজেদের সংসারে আগুন ধরায় দিও না, মতপার্থক্য সৃষ্টি করো না। কার কথা? আল্লাহর কথা। কি ভ্রাতৃত্ব সাহাবীদের মধ্যে ছিল, কল্পনা করা যায়? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা হলো পরস্পর পরস্পরের ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ভাইদের মাঝে যত জটিলতা আছে, যত সমস্যা আছে, সব সংকট নিরসন করে নাও। ভাই ভাই হয়ে যাও, বুকে বুক মিলিয়ে নাও, ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে যাও। এবং আল্লাহর একটা হুকুমে আয়াতের মধ্যে করছেন, ওয়াত্তাকুল্লাহ, জীবনের সকল জায়গায় একমাত্র ভয় করবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভয় আমরা করব। আল্লাহর ভয় একমাত্র জান্নাতে যাওয়ার একমাত্র কারণ। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সেই বান্দা কোনো হারাম কাজ করতে পারবে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সেই বান্দা কখনো দুর্নীতি করতে পারবে না। আজকে যদি 16 বছর খোদাভীরু শাসক যদি দেশে থাকতো, আজকে দেশের চিত্র এমনটা হতো না। দেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2025 সাল। দেশের 54 বছর দেশের স্বাধীনতার বয়স চলছে, কিন্তু এই 54 বছর আমরা যা দেখেছি, জাতির কি ভাগ্য খুলেছে না ভাগ্য পড়েছে? হ্যাঁ, বলেন বলেন বলেন, ভাগ্য খুলেছে না পড়েছে? পড়েছে। কিছুই তো পাইলাম না। সব টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, নাই দেশে কিছু। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, সব দেখা শেষ, কেউ কিছুই করতে পারেনি। আগামীর দেশ আমরা দেখতে চাই ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে যে সোনার বাংলাদেশ কোরআন দিয়া। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য ফুলসজ্জার মধ্য দিয়ে ইসলাম আসে নাই। সাহাবে কেরামদের শরীর থেকে রক্ত ঝরেছে। সেই রক্তে ভেজা ইসলামকে আমরা বাংলার জমিনে বিজয়ী করার জন্য, দেশ স্বাধীনের জন্য যদি লক্ষ তাজা প্রাণ ঢেলে দিতে হয়, আগামীর দিন ইসলামের বিজয়ের জন্য তেমনি সেই রক্ত, বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কি সবাই রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন। আল্লাহ পাক এমনি এমনি জান্নাত দিবেন। আল্লাহ বলছেন, তুই জান দে, মাল দে, আমি তোকে জান্নাত দেব। আল্লাহ কি চাইছেন? জোরে বলেন, কি চাইছেন? জান, মাল, দুটাই দিবি তুই আমারে, আমি তোকে জান্নাত দেব। জান দিবি, মাল দিবি না হবে না, মাল দিবি, জান দিবি তাও হবে না। জান এবং মাল তুই দুটাই আমারে দিবি, আমি তোরে জান্নাত বুঝাই দেব। লিখে নেন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। একদম ক্লিয়ার কথা। আল্লাহ বলছেন, আমি তোর কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি জান এবং মালের বিনিময়ে। জান মাল তুমি আমাকে দাও। এত সস্তা? এত সস্তা নয় জান্নাত। একটা পরিবর্তনের জন্য রক্ত ঝরাতে হয়, সফলতার জন্য ঘাম ঝরাতে হয়। ইসলাম এমনি এমনি আসেনি। বদর যুদ্ধ পাড়ে দিয়েছেন সাহাবীরা, উহুদ যুদ্ধ পাড়ে দিয়েছেন সাহাবীরা, খন্দকের যুদ্ধ পাড়ে দিয়েছেন সাহাবীরা, ৮৬ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সাহাবীরা। আমার নবীর পরিচালনায় ৮৬ যুদ্ধ পরিচালিত হয়েছে। এমনি এমনি ইসলাম আসে নাই। আমার নবীজি ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে মক্কা ছেড়ে সব কোথায় চলে আসলেন? মদিনায় আসলেন। নানার বাড়িতে বেড়াতে আসছিলেন না। 1 বছর যেতে না যেতে কি ভ্রাতৃত্ব ছিল দেখেন। বিজয়ের জন্য ভ্রাতৃত্ব প্রয়োজন। আমার সাবজেক্ট আজকে ভ্রাতৃত্ব। আমার নবীজি চলে আসলেন। 1 বছর যেতে না যেতেই
বদর যুদ্ধের ডাক চলে এলো। রোজার মাস, কিসের মাস বলেন তো? রোজার মাস। আমার নবীজি সাহাবে কেরামকে বলেন, রোজা ভাঙ্গো। কেন হুজুর? জিহাদের ডাক এসেছে। হুজুর রোজাও রাখবো, জিহাদও করবো। রসুল বললেন, না, জিহাদের জন্য শক্তির প্রয়োজন, পানি খাও, শক্তি সঞ্চয় করো, খাবার খেয়ে নাও। সাহাবে কেরামকে রোজা ভাঙ্গায় দিলেন। কোন মাসে বলেন? কোন মাসে? জানমাল নিতে চান কে? আল্লাহ পাক। আমরা দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? বদর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি সাহাবে কেরামকে এক জায়গায় করলেন। সৈন্য সংখ্যা খুবই কম, সবার কম বেশি কথাগুলো জানা আছে। 300+ কিছু সাহাবি হলো, 313 জন এখনো পূরণ হয়নি। তাও ছোট ছোট সাহাবি তার মধ্যে ছিল। মদিনার ছোট্ট দুটো ছেলে নবীর সামনে হেঁটে হেঁটে আসে। আফরার দুটো ছেলেদয়, এই দুটো ছোট্ট ছেলে এসে নবীর সামনে ফুটন্ত বুলবুল সামনে দাঁড়ায় বলছে, হুজুর যুদ্ধের নাকি ডাক এসেছে, সৈন্য সংখ্যা নাই, সৈন্য সংখ্যা খুব কম, আমারই কি পারমিশন দেওয়া যায়? আমাদের পারমিশন দেওয়া যায়? আমার রাসূল বললেন, পারমিশন দেবো কেমনে? তরবারি ধরার মতো তো বাহুবল নাই তোমাদের, দেওয়া যাবে না। ওই দুইজনের মধ্যে বড়জন বলে, হুজুর ও লম্বায় ছোট আছে, আমি একটু বড় আছি, অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন। ছোট্ট ভাইটা বলতেছে, হুজুর ওর যদি পারমিশন দেন আমারও দিতে হবে। কেন? ও লম্বায় বড় হতে পারে, শক্তি আমার গায়ে বেশি। নবীজি খুব খুশি হয়ে গেলেন। নবীজি হাসতেছেন, কিন্তু চোখের কোণায় পানি জমে গেছে। আমার নবীজি বললেন, ঠিক আছে, যুদ্ধে তোমরা যাবি, কে ফার্স্ট হয় দেখি। দুইজন লড়াই লেগে গেছে, মারামারি লেগে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন নিচ থেকে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই রে, তুই আমার চেয়ে বয়সে বড়, আমি তোর সঙ্গে পারবো কেমনে? গায়ের শক্তি একটু কমায় দে। গায়ের শক্তি কমায় দিল। লাফ মেরে বুকের উপরে বসে বলতেছে, হুজুর এই যে দেখেন, বড়জনকে আমি নিচে ফেলে দিয়েছি। নবীজি মুস্কে হাসি মারলেন। ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের নিচে রেখে আকাশের দিকে হাত তুলে বলছেন, আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে। যেরকম সুবহানাল্লাহ। পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবীজি 313 জন সংগ্রহ করলেন। বদর প্রান্তরটা ছিল মদিনা মুনাওয়ারা থেকে 80 মাইল দূরে। কত মাইল দূরে বলেন? 80 মাইল দূরে। পায়ে হেঁটে হেঁটে পা গুলো ফুলে গেছে, পা গুলো ফসকা পড়ে গেছে। রমজান মাস, হাতে তরবারি নাই। কারো কারো কোনো সাহাবীর হাতে তরবারি নাই, তারা খেজুর গাছের ডাল হাতের মধ্যে নিয়েছেন। যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবীজি যুদ্ধ পরিচালনা করতেছেন। বদর যুদ্ধের দিন কাফেরদের ভিতরেও অধিকাংশ কাট্টা কাফেররা অংশগ্রহণ করেছিল। সাহাবে কেরাম এদিকে 313 জন সাহাবীয়ে রাসূল যখন বদর প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেলেন, যে জায়গায় তিনি দাঁড়ানো ছিলেন সেই জায়গা ছিল বালুর জায়গা। আল্লাহ পাক আমাকে এই সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। বালুর মাটিতে যখন লেগে যায়, পাটা ডেবে যায়, হাঁটু পর্যন্ত পা গেড়ে যাচ্ছিল। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম আল্লাহর পথে, আমাদের পা ডেবে গেলে আমরা যুদ্ধ করব কেমনে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। আকাশ ঘন মেঘ জমা হয়ে গেল, বৃষ্টি নাজিল হলো। বালুর উপরে যখন পানি পড়ে, বালুটা শক্ত হয় না নরম হয়? শক্ত হয়ে যায়। গরম পরিবেশ ঠান্ডা হয়ে গেল, সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধের ময়দানে সাহাবীরা অংশগ্রহণ করলেন। 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। কয়জন সাহাবী বলেন? 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন। এর মধ্যে ওই যে ছোট্ট দুইটা বাচ্চা যখন যুদ্ধের অনুমতি পেয়ে গেলেন, এর মধ্যে একজন, ওই 14 জনের মধ্যে একজন, এই দুই ভাইয়ের মধ্যে একজন শাহাদত বরণ করেছেন। যুদ্ধের ময়দানে গিয়ে এক সাহাবীকে ডাক দিয়ে বলো, চাচা, কাফেরদের নেতা, কুরাইশদের নেতা আবু জেহেল কোথায়? সাহাবী বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? ছোট্ট আওয়াজে বলতেছে, আমরা আজকে যুদ্ধের ময়দানে যেতে চাচ্ছি, কারোর সঙ্গে মোকাবেলা করার জন্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো আবু জেহেল খতম হয়ে গেলে আমাদের কোনো যুদ্ধ করার প্রয়োজন নাই। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট মানুষ, বড় টার্গেট। বড়জন যুদ্ধের ময়দানে ছোটজনকে বলছে, চলো আবু জেহেলকে খুঁজে বের করি। এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, কই আবু জেহেল, কই যে আবু জেহেল দেখা যায়?
বলতে দেরি হলো, সিংহের মতো গর্জন দিয়ে চলে গেছে। আবু জেলের দুই পাশে দুজন পজিশনে দাঁড়ায় আছে। ছোট্ট তরবারি নিয়ে আবু জেলের দুই পায়ে সজোর আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে আবু জেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেল কোমর সোজা করে আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। যেরকম আল্লাহু আকবার। কিন্তু একদিকে এইদিকে সে বড় ভাই কাফিরদের দ্বারা আক্রান্ত হয়ে গেলেন। পিছন দিক থেকে একজন কাফের তার ডান হাতে যে হাতে তরবারি ছিল সে হাতে মেরে দিয়েছে তরবারির আঘাত। এক আঘাতে ঝনঝন করে তরবারি পড়ে গেছে। হাতটা এক আঘাতে ঝুলে আছে চামড়ার সঙ্গে। বাম হাতে চট করে তরবারি তুলে নিয়েছেন। বাম হাতে যুদ্ধ করতে করতে ডানের ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায়। নামাজের মধ্যে সেই যুদ্ধের মধ্যে ওই সাহাবী করলেন কি, ডান হাতটা সোজা বাম পায়ের তলে রেখে এত জোরে টান মারলেন হাতটা ছিটকে পড়ে গেল। যুদ্ধ থামালেন না, যুদ্ধ চালাতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল কাফিররা তার বাম হাতটাও কেটে ফেলে দিয়েছে। যুদ্ধ করবেন কি দিয়ে? দুই হাতিদনায় তরবারি ধরবেন কেমনে? ঝনঝন করে তরবারি পড়ে গেছে। কালিমার ঝান্ডা ফেলতে দিলেন না, কালিমাকে উদ্বুলন করেছেন। এক পর্যায়ে দেখা গেল পিছন থেকে একজন কাফের এসে সেই ছোট্ট বাচ্চার গর্দান বরাবর আঘাত করেছে। মস্তকটা ছিটকে পড়ে গেল। বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানায়া দিলেন, ও দুনিয়ার মুসলমান, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উখুয়াত তৈরি করে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য, জান্নাত পাওয়ার জন্য জানমাল এমন করে কোরবান করে দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? আরো জোরে, কার পথে? নামাজ না পড়া? নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ? যাকাত দাতা বেশি না সুদখোর বেশি? হ্যাঁ বলেন। আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ? কি পরিবেশ আমরা উপহার দিলাম, কি পরিবেশ আমরা উপহার দিলাম। সব কিছু চেঞ্জ হয়ে যাবে। একটা কথা বারবার বলছি, সেটা হলো আমরা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে কোরআনকে লালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ভ্রাতৃত্ব আমরা তৈরি করব। অনেক রাত হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাচ্ছেন, 2-1 করে উঠে যাচ্ছেন এবং আমাকে অনেক আগে একটা চিরকুট দেওয়া হয়েছে। আমি এটাকে চুপ করে রাখছি এই জন্য যে আমি আপনাদের সম্মানে বলিনি, সম্মানে আমি একটু পরে, হ্যাঁ জি, আমরা একটা পর্যায়ে চলে আসি ইনশাআল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছরই তো হয় না? 21তম মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। জোরে আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল হুজুরাতের একটা আয়াতের একটা অংশ থেকে আমি কথা বলছিলাম উখুওয়াতের উপরে, ভ্রাতৃত্বের উপরে। কেন? মূল লক্ষ্য হচ্ছে জমিনে কার দিন প্রতিষ্ঠা করা? আসতে বলবে না, কার দিন প্রতিষ্ঠা করা? বদর পাড়ি হলো। বদর পাড়ি হওয়ার আবার 1 বছর পর ক্ষত সারেই নাই, সংকট দূর হয়ই নাই। কোন দেশে যুদ্ধ লাগলে সে দেশে অর্থনৈতিক সংকট কম হয় না বেশি হয়? বেশি হয়। এই বিশাল সংকট দূর না হতেই আবার উহুদ যুদ্ধের ডাক চলে এলো। সে উহুদ যুদ্ধের দিন আমার রাসূলের কানে যখন চলে আসছে যে শত্রুপক্ষ তারা উহুদ প্রান্তর পর্যন্ত চলে এসেছে। এর আগে আসছিল হলো 80 মাইল দূরে, এবার আসছে মাত্র 3 মাইল দূরে। কয় মাইল দূরে? 3 মাইল। সেই মক্কা থেকে 450 মাইল অতিক্রম করে উহুদ প্রান্তরে এসে যখন দাঁড়ালো, নবীজির কানে সংবাদ চলে এলো। রাসূল বলেন, সাহাবীরা
সব রেডি হয়ে যাও, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই রেডি হলো। মাঝপথে এসে মুনাফিকদের একটা অংশ নবীর সামনে প্রপোজ করলো, হুজুর কাফিরদের কুরাইশদের সৈন্য সংখ্যা কত? বলল 3000। আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে আমরা যাওয়ার জন্য প্রস্তুত নই, আমরা যাব না। আমার নবীজি শুধু মুস্কি হাসি মেরে বললেন যে কে যাবে আর কে যাবে না এটা আমার দেখার বিষয় নয়, দিনকে বিজয়ী করতেই হবে। আমার নবীজি ওই মুনাফিকদেরকে চিহ্নিত করলেন যারা পৃষ্ঠ প্রদর্শন করলো, বাকি সবাইকে নিয়ে উহুদ প্রান্তরের দিকে চলে গেলেন। এখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া দরকার। বলুন তো, নামাজে মুনাফিক চেনা যায় না মাঠে মুনাফিক চেনা যায়? বলেন বলেন বলেন। প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই পাবলিক নাই? কিন্তু আমার সন্তানরা কি 5 অগাস্টের আগ পর্যন্ত তারা কি এগুলো করেছে? না। তারা কোথায় ছিল? বাড়িতে না মাঠে ছিল? বাপেরা বাড়িতে ছিল আর সন্তানরা মাঠে ছিল। পুলিশ গুলি করে আর পুলিশের সন্তানগুলির সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ পাক বিজয় কেন দিবেন না? উহুদ যুদ্ধের দিন আমার নবীজি মুনাফিকদেরকে চিনে ফেললেন। আমার নবীজি মুনাফিকদেরকে চিহ্নিত করলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধ শুরুর প্রাক্কালে আমার নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে এক জায়গায় ডাক দিয়ে বললেন, সাহাবীরা এদিকে আসো, ভ্রাতৃত্ব তৈরি করো, মোহাব্বত তৈরি করো। বিজয়ের জন্য যুদ্ধ আগে দরকার না, ভ্রাতৃত্ব আগে দরকার। ভ্রাতৃত্ব আগে দরকার, বিয়ে আগে দরকার। আমার বন্ধুগণ, এই যে আমার দেশে যত কাজ আমরা করতে যাব, সেই কাজের ক্ষেত্রে আগে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যে ইখলাস আছে কিনা, ভ্রাতৃত্ব আছে কিনা, আন্তরিকতা আছে কিনা। বিয়ে আগে দরকার না মন ভালো হওয়া আগে দরকার? বলেন 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 বলেন। নিয়ত ভালো হওয়া দরকার। আমি বউকে ভালোবাসলাম না, সংসার হবে কেমনে? পরস্পরের ভ্রাতৃত্ব এই বিজয়টা আসবে কেমনে? উহুদের ময়দানে আমার নবীজি 50 জন তীরন্দাজকে বললেন, সাহাবীরা তোমরা তীর নিয়ে হাতে নিয়ে এখানে বসে থাকো। এই জায়গা থেকে নড়বান, এটা একটা চিকন রাস্তা আছে, কাফের এদিক দিয়ে আক্রমণ করতে পারে। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধে মুসলমানদের বিজয় প্রায় হয়ে গেছে। কিন্তু এই 50 জন সাহাবী ভাবলেন, যুদ্ধ যেহেতু শেষ হয়ে গেছে, এখানে থেকে লাভ কি? নবীর কথা অনুমতি না নিয়ে তারা সেই জায়গা থেকে স্থানটা ত্যাগ করলেন। ওই চিকন গলিপথ দিয়া কুরাইশদের একটা টিম ওই দিক দিয়ে তারা আচমকা ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে পড়েই কাউকে টার্গেট না করে তারা প্রথম টার্গেট করেছে রাসূলকে লক্ষ্য করে। তারা দুনিয়া থেকে বিদায় করার জন্য প্ল্যান হাতে নিয়েছে। দূর থেকে করলো কি, হাতের মধ্যে পাথর নিয়ে মারা শুরু করে দিল। আগে প্রথমে মারলো, তারা তীর মারা শুরু করলো। 10 জন সাহাবী নবীর চতুর্পাশে প্রাচীরের মতো দাঁড় হয়ে বলছে, হুজুর যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে একটা আঁচড়ও লাগাতে দেব না। 10 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করলেন। আমার নবীজি একাকী পড়ে গেলেন। একটু দূর থেকে কয়েকজন কাফের হাতে পাথর নিল, পাথর মারা শুরু করে দিল। নবীজির মাথায় সেদিন টুপি ছিল না, নবীজির মাথায় সেদিন হেলমেট ছিল, নবীজির মাথায় সেদিন পাগড়ি ছিল না, নবীজির মাথায় সেদিন হেলমেট ছিল। লোহার লৌহ বর্ম পড়েছেন, হাতে তরবারি ছিল, বর্ষা ছিল, ঘোড়ার পিঠে মুহাম্মদ, সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সেই যুদ্ধের দিন সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। কাফেররা তাকে টার্গেট করে জমিনে ফেলে দিয়ে ফেললো, এমনভাবে তাকে আক্রান্ত করলো। দূর থেকে পাথর যখন মারলো, হেলমেটের চিকন লোহা নবীর কপালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত করলো গাল বরাবর, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত করলো নবীজির মুখ বরাবর, সামনের সুন্দর সুন্দর দুটি দাঁত ভেঙে পড়ে গেল। একই মুখের ভেতরে 3টে ইনজুরি, কপালে লোহা, গালে লোহা, মুখের দাঁত 2টা নাই। বিশ্বনবী, যে বিশ্বনবী রাস্তায় হাঁটলে পরে, সূর্যের নিচে হাঁটলে পরে, সূর্যের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 1 খণ্ড মেঘ দিয়ে রাখতেন। জোরে কান সুবহানাল্লাহ। যে নবী আমার নখের ইশারায় আকাশের চাঁদ খণ্ডন করেছেন, যে নবী জন্মের সময় আবু তালেব বলেন
বাদেজা মোহাম্মদ, আমি তোমাকে ছোট্টবেলায় দেখেছি, তুমি যখন ছোট্ট নবজাতক ছিল আমি তোমাকে নিজের চোখে দেখেছি। আমি তোমাকে দেখতে আসলাম, তোমার মা তোমাকে দেখে শুধু কান্দে, তোমার কাছে আসে না, শুধু ছটফট করে আর কান্দে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তোমার মা তোমার কাছে না আসলেও আমি তোমাকে নিজের চোখে দেখেছি। চাঁদনি আকাশের নিচে যখন তোমার মা তোমাকে শুয়ে রেখেছে, সেই সময় তুমি একাকী হাত পা নড়াচড়া করো। তোমার হাতের ইশারা যখন তোমার ডান দিকে তোমার হাতটা চলে যায়, আকাশের চাঁদটা ডান দিকে চলে যায়। তোমার হাতটা যখন বাম দিকে যায়, তোমার হাতের সঙ্গে সঙ্গে চাঁদটা বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার দুই হাতটা দিয়ে যখন হাতটা নিচের দিকে নেমে আনো, চাঁদটা নিচের দিকে নেমে আসে। আমি কি ভুল দেখছি নাকি মোহাম্মদ, বলো তো? রসুল মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি যা দেখেছেন সঠিক দেখেছেন, কারণ আমার মা আমাকে কোলে নিতে পারেন না, এই জন্য, কারণ স্বামীকে তিনি হারিয়েছেন। সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানকে দেখি সবচেয়ে খুশি হবে যেই লোকটা সেই স্বামী তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাপ তো আমার জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা বারবার স্বামীর কথা মনে করে আমাকে কোলে নিতে পারেন না। সেই সময়টুকুন আমি শূন্য ছিলাম, আমাকে খেদমত করার জন্য কেউ ছিল না। সেই জন্য মহান রব্বুল আলামিন ওই শূন্য সময়টুকুন মহান রব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটা খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিশ্বনবী আমার, যার সম্মান আল্লাহর পরে, যার মর্যাদা আল্লাহর পরে, সেই নবীজি উহুদ যুদ্ধের দিন একাকী পড়ে গেলেন। পাথরগুলো মারল, নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। কাফিরদের মধ্যে চতুর্দিক থেকে আনন্দ ছড়িয়ে পড়ল। কাফেররা প্রচার করে ফেলল মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত। আমার নবীর ইন্তেকালের অপপ্রচার চতুর্দিকে ছড়ানো হলো। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গিয়ে তরবারি বের করে নিয়ে বলছে, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই সেই দুনিয়া তোমার বাঁচার কোনো প্রয়োজন নাই। নবীর প্রতি মুহাব্বত থাকার দরকার আছে না নাই? ভাই ভাই মুহাব্বত থাকার দরকার আছে না নাই? ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, যত বিজয় পৃথিবীতে আসছে সব বিজয়ের পিছনে একটা হলো সবচেয়ে বড়, এক নম্বরে যেটা হলো আল্লাহর সাহায্য, নাম্বার 2 হলো উখুয়াত, ভ্রাতৃত্ব। আল্লাহু আকবার বলেন। এক থাকা। সংসারে কখনো ফাটল সৃষ্টি করা যাবে না, দ্বীনি বন্ধনে কোনো প্রকার ফাটলতা সৃষ্টি করা যাবে না। এটাই হলো বিজয়ের সবচেয়ে বড় দিক। আজকে ফিলিস্তিনকে মারা তো দূরের কথা, গুলি করা তো দূরের কথা, মিসাইল মারা তো দূরের কথা, চোখ রাঙা তাকানোর সাহস ইসরায়েল পেত না। মুসলমানরা যদি এক থাকতে পারত। ভ্রাতৃত্ব নাই, নিজেরাই মারামারিতে ব্যস্ত, নিজেরাই ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত। সম্মানিত ভাইয়েরা, উহুদ যুদ্ধের দিন আমার নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। তীর মারল, পাথর মারল, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। এক সাহাবী দৌড় মেরে এসে রাসূলকে জড়ায়া ধরলেন, কোলের মধ্যে জড়ায়া ধরে নিয়ে উঁচু একটা পাহাড়ের চূড়ায় তাকে শোয়া রাখলেন। আমার নবীজির পাশে কেউ নাই। সেই সময় একজন সাহাবী, পাগল সাহাবী উবাইদ ইবনে জাররাহ তার পাশে বসা ছিলেন। দেখতে পেলেন কপালে লোহা, গালে লোহা। এই লোহাগুলো বের করবেন কেমনে, পেরেশান হয়ে গেলেন। হাত লাগান, টান দেন, রসুল আও চিৎকার করেন। এবার করলেন কি, রসুল যেন কষ্ট না পান, আস্তে আস্তে না টান দিয়ে জোরে টান দিতে হবে মনে করে দাঁতটা লাগাই দিলেন লোহার সাথে। এমন জোরে টান মারলেন, এক টানে লোহা বের হয়ে আসলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। গালের লোহাটা টান দিলেন, গাল থেকে রক্ত পড়া শুরু হলো। সেই রক্তগুলো জমিনে ফেলতে দিলেন না সেই সাহাবী। আমার নবীর আড়ালে, আমার নবীর চোখের আড়ালে করলেন কি, লোহা সেই রক্তগুলোকে নিয়ে হাতের অঞ্জলিতে ভরায়া নিলেন। লুকায় লুকায় সেই রক্তগুলো ওই সাহাবী পান করছেন। রাসূল বলছেন, ওবাইদারে আমার চোখে ফাঁকি দিয়া আমাকে না বলে কি যেন তুমি খাচ্ছ, কি যেন তুমি পান করছো। হুজুর, আপনার রক্ত জমিনে কোথায় ফেলবো, জায়গা পেলাম না, এই জন্য আমি পান করে নিয়েছি। রাসূল বলছেন, যে দেহে বিশ্বনবীর রক্ত প্রবাহিত সেই দেহ আল্লাহর জাহান্নাম তার জন্য, আল্লাহর জাহান্নামটা তার জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাইয়ান মাজরুহান, নবীজি চূড়ান্ত আকারে আহত হয়ে গেলেন। নবীজির মাথায় ব্যান্ডেজ লাগানো, দাঁত দুইটা ভেঙ্গে দিয়েছে কাফের মুশরিকরা। নবীজি সেই সময়
শক্ত কোনো খাবার খেতে পারেন নাই, সেই সময় তিনি হালুয়া খেয়েছেন। আমার রাসূল মিষ্টি খেয়েছেন দাঁত ভাঙ্গার আগে না পরে, আসতে কয় দাঁত ভাঙ্গার আগে না পরে, খেতে পারেন না, এই জন্য তিনি নরম করে খেয়ে নিয়েছেন। আমার বন্ধুগণ, মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরে ঘুম পাড়া সুন্নাত, চোখে সুরমা দেওয়া সুন্নত, মিসওয়াক করা সুন্নত, আর আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়ে জমিনটাকে রক্ত রঞ্জিত করাও সুন্নত। এই দুই সুন্নত কখনো কি সমান হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আমার ভাইয়েরা, প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি, মুসলিম বিশ্বের সংকট হলো ভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব আমরা তৈরি করব, পারিবারিক সম্পর্ক আমরা গড়ে তুলব, সন্তানদের দিকে আমরা খেয়াল করব, পরিবারকে জান্নাতি পরিবার বানায় ফেলব, সমাজকে সুন্দর করে সমাজে ঢেলে সাজানোর জন্য নামাজের পরিবেশ তৈরি করে ফেলব। যুবকরা, তোমার আমার কথাগুলো শোনো। তুমি যে গ্রামে বসবাস করো সেই গ্রামে লক্ষ্য করে দেখবা কারা নামাজ পড়ে কারা পড়ে না, তাদেরকে দাওয়াত দিবা। কোন গ্রাম, কোন ঘর থেকে বোরকা ছাড়া একটা মেয়ে বের হয়, সেই বাড়িতে চলে যাবে, তার গার্জিয়ানকে বলবে, চাচা এই বাড়ি থেকে আপনার মেয়েটা বোরকা ছাড়া বের হয়, আমাদের চোখের গুনাহ হয়ে যায়, আমাদের সমস্যা হয়ে যায়। অতএব এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে যাবে না। তা'মুরুনা বিল মারুফ, এইগুলো বিজয়ী করার জন্য, এই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য কি দরকার? পৃথক থাকা দরকার না, ভ্রাতৃত্ব দরকার সব জায়গায়। এটা ছাড়া, এটা হলো সবচেয়ে বড় পুঁজি। যুদ্ধ ভ্রাতৃত্ব, জামাত ভ্রাতৃত্ব, বিজয় ভ্রাতৃত্ব, কোনো কিছুকে অর্জন করতে কি ভ্রাতৃত্ব। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক রাত হয়েছে, আমি আর সময়টাকে বাড়াবো না। আমাকে অনেক আগেই বলা হয়েছে কেউ উঠবেন না, কিছু কিছু ভাই অনেক দূর থেকে এসেছেন, অনেকে চলে গেছেন। আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। সবাই চান না? সবাই চান তো ইনশাল্লাহ? একটু ব্যাগ যাবে, একটু চাদর যাবে, যে যা পারি আমরা কম বেশি 2, 4, 5, 10, 20, 50, 100 যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা একসঙ্গে দোয়া করব, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কুমারী সদস্যবৃন্দ যে যেখানে আছেন পেক এবং প্রমাণে একটু যান, যে যা দেয় একটু কালেকশন। এবং মহিলাদের ভিতরে যারা আছেন, মা-বোনদের যারা আছেন, তারা একটু দায়িত্ব পালন করেন, একটু কালেকশন ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। জি, চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা দেব। আমার মা বোনদের ভিতর থেকে যে যা পারি সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিল থেকে দেব, আমরা নিয়ত করব, আমরা কবুল করবেন কে? আল্লাহ তাআলা। জিকির করি লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা